ট্রেনে পড়িয়ে একদম সিনেমার আর্টিস্ট করবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে যাচ্ছি, এখন বাজে 3টে মতো, ভোর 3টে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমরা 4 জন মিলে জেঠুর মেয়ের বিয়ে বাড়িতে। যেহেতু আমরা 3টে বেরিয়েছিলাম তার জন্য দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার রয়েছে, মানে কিছুই দেখা যাচ্ছে না রাস্তায়। তো একটু আলো তারপরে দেখা হচ্ছে। আর এই দেখো বলতে বলতে আলো হয়েও গেছে অলরেডি অনেকটা। গাইস, আমরা এখন একটা ফাঁকা জায়গায় এসে বসে। আর সকালবেলা টিফিনের জন্য তো কিছু খেতেই হবে, আর আমরা কোনো জায়গায় বসিরহাটে খাবার পাচ্ছিলাম না যেহেতু, তার জন্য এই যে একটা দোকানে পেয়েছিলাম লুচি আর হচ্ছে তরকারি, সেটাই খেয়ে চলে এসেছিলাম একটা বড়মা বাড়িতে। তো সেই বাড়িতে হচ্ছে অনেক ডাব ছিল, তো বাবা ডাব কাটলো। আর আমাদের যে বাড়িতে যাওয়ার কথা মানে বিয়ে বাড়ি, সেটা কিন্তু এই বাড়িটা না, এটা একটা বড়মা বাড়ি। এই বাড়িতে আগে এসেছি, দেন আমরা এখান থেকে রেস্ট নিয়ে তারপরে যাব ওই বাড়িতে। তো দেখতে থাকো। আমরা এখন খেলাম সবাই মিলে ডাব, আর আমরা এসেছি হচ্ছে একটা বড়মা বাড়ি এসেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অনেকক্ষণ আগে এসেছি, ঘুমিয়েও নিয়েছি। কি রান্না করো? আমের চাটনি। এটা একটা বৌদি হয়, আমের চাটনি করছে রান্না। সত্যি সত্যি একটা জিন্স টপ পরবো, ভালো লাগবে। দাঁড়া, আমি কিনতে যাচ্ছি। কিনতে যাবা কখন? এই তো সন্ধ্যাবেলা যাবো, কিনে এনে পরিয়ে একদম সিনেমার আর্টিস্ট করবো। কিনে পরিয়ে একদম সিনেমার আর্টিস্ট করবো। এবারটা স্যান্ডান করে চলে এসেছি, এবার রেডিও হয়ে গেছে, মানে রেডি তো ছিলামই, এমনি স্যান্ডান করে এসে চুলটুল আছড়ে নিয়েছি। এবারটা যাবো হচ্ছে আমরা যেখানে আমাদের ইনভাইট আছে, সেখানে একটা জেঠু বাড়ি। তো এই যে মাও রেডি হয়ে গেছে, ওইভাবে দেখালে মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। ফাইনালি যেখানে আমাদের আসার কথা ছিল সেখানটায় আমরা চলে এসেছি। আর একটা জেঠুর বাড়ি, আগেই তো তোমাদেরকে আমি ভিডিওতে বললাম। সো এসে দেখি অনেক রিচুয়ালস পালন করা হচ্ছে। সো আমরা তো বসেছিলাম, সবাই দেখছিলাম বসে বসে। মেয়ের বাবা যে অনেক নিয়ম পালন করতে হয় সেগুলোই করছিল। চলো দেখতে থাকো। দেন সবাই মিলে জল সাজতে যাচ্ছিল, আর আমরা অনেকটা দূর থেকে এসেছিলাম, তার কারণে আমরা আর যাইনি। আর সেদিনকে ছিল প্রচণ্ডই গরম, প্রায় 43 ডিগ্রিতে চলে গেছে গাইস। এতটা গরম আর কিছু বলার নেই, গরমে পুরো আলু সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, বিয়েতে যেহেতু গেছি মজা তো করতে হবে, কিন্তু গরমের জন্য কোনো মজা হয়নি, শরীরই অসুস্থ হয়ে গেছিলাম পুরো একদম। মানে তোমরা দেখতেই পাবে পরে ভিডিওতে, আমাকে নিজেকেও আমি দেখাতে পারিনি রাত্রেবেলা সেজে গুজে, যার কারণে এতটা শরীর খারাপ লাগছিল সবার গরমের মধ্যে। আর এই যে আমরা বসে আছি, কারণ আমরা খাওয়ার জন্য বসে আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা তো সেমন কিছু খাওয়া হয়নি, তার কারণে এই যে চলে এসছে। এবার ভাত দিয়ে দিয়েছে, ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর হচ্ছে মাছ ছিল। তারপরে সকালে তারপরে ওটা খেয়ে তারপরে যেখানে হয়তো জল টল সেজে এসে কি করে আমি জানি না, এটা হচ্ছে নিজেদেরই পুকুর জেঠুদের। এই যে যার বিয়ে ফাইনালি রেডি ফেডি হয়ে চলে এসছে। আর আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি আর মানে উঠে গিয়ে ভিডিও করব বা ফটো তুলবো সেই এনার্জিটুকু আমার ছিল না গাইস। তার জন্য কিছুই হয়নি, একটা জায়গায় বসে বসে জাস্ট আমি ভিডিওটা ক্যাপচার করেছি। তোমরা দেখতে থাকো যেটুকু করেছি। আসলে
স্টলে কিন্তু লস্যি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের জায়গায় ছিল, আর চিকেন পকোড়া ছিল। তারপরে আমরা চলে এসেছি মেন কোর্সে। তোমাদের সেটা দেখানো হয়নি, যেহেতু আমি বললামই যে ব্লগটা যেহেতু আমি করছিলাম তার জন্য আমি ভুলে গেছিলাম যে আমি কী করে করবো। যাই হোক, মেন কোর্সে চলে এসেছি। ধরো দূর ব্যাংক উঠলে যাচ্ছে। চলো কী কী খাই, মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাই, তোমরাও দেখো। হ্যাঁ, লোভ দিও না, কিন্তু এখন লোভ দিলে কোনো যায় আসবে না, আমি বাড়িতে চলে এসেছি। ফার্স্ট এসেছিলো লেবু আর হচ্ছে নানপুরি, তারপরে এসেছিলো হচ্ছে চানা মশলা, তারপরে এসেছিলো রাইস অ্যান্ড ডাল, আর ডালটা দেখাতে আমার মনে নেই। তারপরে এসেছিলো ভুজিয়া টাইপের কিছু, তারপরে এসেছিলো শসা, চিকেন, অ্যান্ড আমি মাছটাকে অ্যাভয়েড করে গেছি, ওর জন্য দেখাতে পারিনি। তারপরে ছিল চাটনি পাঁপড়, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড হাজমোলা। তো চলো আজকে মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে রিসেপশন ব্লগে।